যারা যে সমস্ত যুবকেরা আইছে এই যুবকরা যাবে না। যে যুবকের কাছে আছে বাদান টাচ হয় ভালো থাকে না ওদের মন। যেই যুবকের নাই বাদান অর্থ প্রেমে খাওয়া যায় বাদান ব্যর্থ, প্রেম করে খাইছে ফাঁকা হয়ে গেছে বাদান বাঁকা, মন হয়েছে ফাঁকা রাগ করে চলে যায় ঢাকা। মাঝে মধ্যে তোমার তা দেবো নি, ঠিক আছে দেখছেন জ্ঞান আছে। এক আঙুল তুললি আমি যেন প্রসাবের চাপ দিছি, 2 আঙুল তুললি টয়লেটের চাপ দিছি, 3 আঙুল তুললি বসবো যে বিড়ির নেশা ধরছি। এ জ্ঞানটা আমার আছে। খুব কি খারাপ লাগতেছে? নারায়ণ তাকবীর। আল কোরআনের আলো, নারায়ণ তাকবীর। আমার ভাইরা আমার কি যেন বলতেছিলাম। আর যদি স্বামী স্ত্রী যদি মীমাংসা না হয়, স্বামী স্ত্রী যদি বাদান ডাকাডাকি হয়, যদি দ্বন্দ্ব হয়, যদি গন্ডগোল হয়, যা দেখবেন বিছানায় শোয়ার সময় স্বামী বিবির দিকে পাছা দিয়ে কাইত হয়ে শোয়, আর বিবি স্বামীর দিকে পাছা দিয়ে কাইত হয়ে শোয়। স্বামী যখন নড়াচড়া করে স্বামীরও চোখে ঘুম আসে না, বিবির চোখে ঘুম আসে না। দুইজন কিন্তু ঘুমের বান্দরে রয়েছে, কথা বুঝতেছেন না। বিবি মনে মনে চিন্তা করতেছে আমি ওর সাথে কথা বলবো না, স্বামী মনে মনে কয় ওর সাথে আমি কথা বলবো না। এবার বউ মনে মনে চিন্তা করতেছে আমি তোকে মাপ চাওয়া ছাড়বো, কথা বুঝতেছেন না। আমার ভাইয়ের আমার দ্বন্দ্ব করতে করতে স্বামী আপনার গড়ির দিকে চায়া দেখে বাদাম 3টে বেজে গেছে। এখন স্বামী চিন্তা করতেছে বইয়ের সাথে যদি রাতের বেলা যদি আমি মীমাংসা না করি, তাহলে সকালবেলা আমার নাস্তা বন্ধ না খাইয়া আমার ব্যায়াম চালাতে যাইতে হবে, মাঠে যাইতে হবে। তখন ওই পুরুষটা বাদান আপনার বিবির সাথে মিল দেওয়ার জন্য মোসর দিয়ে বিবির পিঠের সাথে যখন পিঠ লাগছে ও কিন্তু সত্যেন ঢুকছে। আমার ভাইয়ের আমার ওই গাছ লোকমান আলাইহিস সালামকে ডেকে ডেকে বলতেছে লোকমান আমি গাছকেও যদি আমাকে বাড়িতে পুঁতে রাখে, স্বামী স্ত্রী যতদিন বেঁচে থাকবে দুইজনে খালি স্বর্গ হবে, আপনার দ্বন্দ্ব হবে, মিল মোহাব্বত থাকবে না, কথা বুঝতেছেন না? কথা কয় না। আমার এলাকায় ওই যে বউ স্বামী ডাক দিছে, ও সালমান মা, তার বউ কোথায় থাক দায়িত্ব করে কি কেবা স্বামীর দাঁত বড়। তখন স্বামী তখন কোথায় কালিয়ে কি কর বর একটু কালিয়া কালো বোঝো না, কথা কি বুঝতেছে না মা? এটা হলো আমাদের গ্রামের ভাষা, মানে স্বামীর একটু দাঁত বড় এদিন বউ বলতেছে দায়িত্ব কি কর, আর বউ হলো কালিয়া বলতেছে কালিয়ে কি কর। লোকমান আলাইহিস সালামকে বলেন ও লোকমান, স্বামী স্ত্রী দ্বন্দ্ব করে মারা যাবে, ছেলে সন্তান ছেলে বিয়ে করবে, বউ আসবে তার সাথে বাদাম দ্বন্দ্ব করে মারা যাবে, নাতি পুতি বিয়ে করবে, স্বামী স্ত্রীর মধ্যে পড়বে না। ওই গাছ যতদিন পর্যন্ত ওই বাড়িতে বাদান থাকবে। লোকমান আলাইহিস সালাম বাদান নোট করলেন, আমি লক্ষ্য করে দেখছি এই গাছ অনেক বাড়িতে আছে। এই জন্য তো স্বামী স্ত্রী পড়ে না। এখনই কব এতই সস্তা। আমার ভাইরা আমার ওয়াজটা মনে রাখেন। লোকমান আলাইহিস সালাম এটা নোট করলেন, রাস্তা দিয়ে বাদান হাঁটতে গেলেন, যাইতে যাইতে আর একটা গাছের কাছে যখন গাছে এই গাছটা জবান খুলে বলতেছো আল্লাহর বান্দা লোকমান আলাইহিস সালাম আমি গাছ, আমার এই গাছের নিচ দিয়ে স্বামী স্ত্রী যদি কোনোদিন ভুল কমে যদি হাঁটতে যায় 40 দিনের মধ্যে স্বামী মরে যাবে, না হয় 40 দিনের মধ্যে বাদান আপনার বউ মরিয়া যাবে। লোকমান আলাইহিস সালাম বাদান নোট করলেন এমন একটা গাছ আছে, এই গাছের বাদান আপনার অক্সিজেনটা বাদান খুব খারাপ। যেমন আমাদের দেশে বাদান ইউক্যালিপটাস গাছ আছে, আপনার বাড়িতে যদি 50টা ইউক্যালিপটাস গাছ থাকে আপনার শরীর টিকবে না, আপনার বিবির শরীরও টিকবে না, আপনার ছেলে মেয়ের শরীর টিকবে না, আপনার বউ আপনি হাইটে যেতে 32 বার নিঃশ্বাস কথা কন না কে, কারণ ইউক্যালিপটাস গাছের বাদান অক্সিজেনটা খারাপ। বিশ্বাস যদি না হয় আপনি একটা চার্জার নিয়ে আপনার সুন্দর করে ইউক্যালিপটাস গাছটা বাদান সুন্দর করে আপনার ছিদ্র করিয়ে আপনার চার্জার দিয়ে আপনার চার্জার ঢুকো দিয়ে মোবাইলের মধ্যে দিলে দেখবেন মাঝে মধ্যে মোবাইলে বাদান চার্জলে। আমার ভাইরা আমার লোকমান আলাইহিস সালাম নোট করলেন ওই গাছটা কি বলবো, কি কোন বলবো না, থাক আপনারা শুনবেন না, আমি জানি শুনলে তো ব্যবহার না 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 জবান খুলে সবাই বলতেন। লোকমান
লোকমান আলাইহিস সালাম নোট করলেন, কিছু দূর আগা গেলেন, লোকমান আলাইহিস সালাম বাজান আগা গেলেন আর একটা গাছ জবান খুলে বলতেছে আল্লাহর বান্দা লোকমান আলাইহিস সালাম, ও লোকমান আলাইহিস সালাম, এই যে আমি গাছ আমার এই গাছের নিচ দিয়ে স্বামী স্ত্রী যদি কোনোদিন হাইতে যায় অথবা যদি বসে থাকে, 2 দিন আগে 2 দিন পরে স্বামী বউকে তালাক দিবে, না হয় বউ বাজান স্বামীকে তালাক দিবে। কিছু কিছু ক্ষেত্র আছে, অনেক সময় আছে বউ নিয়ে বাজান সুন্দর বউর সাথে মিল আছে, শ্বশুর বাড়ির থেকে বউ নিয়ে যখন বাড়ি যাচ্ছে বাজান ওই গাছের নিচ দিয়ে বাজান চলে গেছে, যাওয়ার সাথে সাথে বউ যা বলতেছে আমি তোর ভাত খাবো না, আমি খাবো না রে, আছে না নাই? ও বাজান বউ বলে আমি তোর ভাত খাবো না। স্বামী কয় কি হয়েছে? কয় 1 সের ডালে 7 সের পানি, তবু ডালে টানা টানি, খাবার সময় হয় না রে স্বামী, বাইতে যদি না লাও তুমি গলায় ছুরি লিব আমি, জেলে জেলে ঘুরাবো স্বামী। এই জ্ঞান তো আবার আছে, মার হবার একটু জোর কর, জোর কর মার হবা, ও আজকে খুব খারাপ লাগতেছে। এইভাবে যদি ঘন্টা খানি আলোচনা করি শোনার জন্য রাজি আসান তো, হাত তুলে দেখান তো দেখি রাগ করবেন কারা কারা। না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে তা নেক আমল শিখে দেয়। জোরকান আমি আবার কালকে বলবেন বাচ্চা ছেড়ে হাসাতেছে, কারণ হাসের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছে ফালিয়ে দেখো কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহ কয় বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো, কাঁদলে গুনাহ মাফ হয়, হাসলে হাতের বেদি ভালো হয়। সুবহানাল্লাহ, এটা জোরে কর, যাবেন কোথা? হাসেন।